আরবি কুরবান শব্দটি ফার্সি বা উর্দুতে কোরবানি রূপে পরিচিত হয়েছে, যার অর্থ নৈকট্য। পশু কুরবানির মাধ্যমে মনের পশুকে কুরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। 10ই জিলহজ ঈদের নামাজের পর থেকে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কুরবানি করা যায়, তবে প্রথম দিন কুরবানি করা উত্তম। বিশ্বের বিভিন্ন দেশে ছাগল, ভেড়া বা দুম্বার মতো পশু কোরবানি দেয়া হলেও বাংলাদেশে গরু কোরবানি একটা যেন রীতি হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর বাংলাদেশে লাখ লাখ গরু কোরবানি হয়ে থাকে। ঢাকা সহ সারা দেশে হাজারো কোরবানির পশুর হাট বসে। এসব হাটে গরু ছাড়াও ছাগল, ভেড়া পাওয়া গেলেও বেশিরভাগ মানুষের কাছে হাটের পরিচিতি গরুর হাট নামেই। আর এটা ওটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বর্তমানে বাংলাদেশে গরু কোরবানি হাট বসিয়ে বেচাকেনা ঈদুল আজহার সংস্কৃতির অংশ হয়ে দাঁড়ালেও একসময় বাংলা অঞ্চলে গরু কোরবানি দেয়া এতটা সহজসাধ্য ছিল না। অধ্যাপক মুনতাসির মামুন তার বাংলাদেশের উৎসব বইয়ে লিখেছেন, হিন্দু জমিদার অধ্যুষিত এই ভূখণ্ডে গরু কোরবানি দেয়া সহজ ব্যাপার ছিল না। এজন্য অনেকে গরুর বদলে বকরি কোরবানি দিত। সেই থেকে ঈদুল আজহার আরেক নাম দাঁড়ায় বকরি ঈদ। ইসলামী ইতিহাসবিদরা বলছেন, একসময় আরব বিশ্বে উট, মহিষ ও দুম্বা কোরবানি দেওয়ার প্রচলন ছিল। সেখান থেকে পরে বাংলা অঞ্চলেও মহিষ ও ছাগলের সাথে গরুর কোরবানির পশু হিসেবে যুক্ত হয়। তখন এই উপমহাদেশ ও আশেপাশে গরু খুব সহজেই পাওয়া যেত। তখন উট ও মহিষের সাথে গরুটাও যুক্ত হয়ে যায়। একসময় এই উপমহাদেশে গরু কোরবানিতে বিধিনিষেধ থাকলেও পরে সেটি কবে কিভাবে অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল বাংলা অঞ্চলের সংস্কৃতিতে, সেসব নিয়ে নানা ধরনের তথ্য পাওয়া যায় ইতিহাসের গল্প উপন্যাসে। অধ্যাপক মুনতাসির মামুনের মতে, বাংলা অঞ্চলে গরু কোরবানি দেওয়ার রীতি শুরু হতে থাকে মূলত 1946 সালের দিকে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।